2025 সালে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজ করতে চান তাহলে এই 5টি বিষয় কিন্তু আপনাদেরকে মাথাতে রাখতেই হবে। এই 5টি বিষয় যদি মাথাতে না রেখে আপনি যদি আপনার চ্যানেলটিকে মনিটাইজ করতে চান বা করতে চাইছেন তাহলে কিন্তু আপনি বিশাল বড় বিপদে পড়তে পারেন। ওকে, কারণ 2025 কিন্তু মনিটাইজেশন ক্ষেত্রে একটা বিশাল বড় চেঞ্জেস নিয়ে এসছে। অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করার একটা বিশাল বড় চেঞ্জেস কিন্তু নিয়ে এসছে ইউটিউব। ওকে, তো আজকে আমরা এই ভিডিওতে মনিটাইজেশনের যে সমস্ত বিষয়বস্তু রয়েছে, সেটা নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো এই 5টি বিষয় কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথাতে রাখতে হবে, না রাখলে কিন্তু তোমাদের মনিটাইজ বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু আমাকে মোটিভেট করো। ওকে, তো দেখো মনিটাইজেশনের কিন্তু 3টে স্টেপ রয়েছে। ওকে, 3টে স্টেপ রয়েছে। প্রথম স্টেপটা কিন্তু আমরা যখন মনিটাইজেশনটা অ্যাপ্লাই করার সাথে সাথে কিন্তু প্রথম নম্বর স্টেপটা কিন্তু ডান হয়ে যায়। ওকে, প্রথম নম্বর স্টেপটা কিন্তু আমাদের কিছু তেমন করা লাগে না, সেটা কিন্তু সাথে সাথে ডান হয়ে যায়। এবার হচ্ছে দ্বিতীয় নম্বর স্টেপ। ওকে, এই দ্বিতীয় নম্বর স্টেপে এসে কিন্তু আমাদেরকে গুগল অ্যাডসেন্সটা কিন্তু ক্রিয়েট করতে হয়। ওকে, আমাদের যে গুগল অ্যাডসেন্স যেটার মারফতে আমাদের টাকাটা আসবে সেই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা কিন্তু আমাদেরকে ক্রিয়েট করতে হয়। এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে যাওয়ার সময়তে কিন্তু এই 5টি বিষয় আমাদের মাথাতে কিন্তু রাখা উচিত। কারণ আমরা ছোট ইউটিউবার, যখন আমাদের চ্যানেলে 1000টা সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায়, আমরা কিন্তু অতিরিক্ত খুশিতে আত্মহারা হয়ে যায়। তখন কিন্তু আমাদের মাইন্ডে এই সমস্ত বিষয়গুলো থাকে না যে কোন কোন জিনিসগুলোর ওপর আমাদেরকে ধ্যান দিতে হবে, কোন কোন জিনিসগুলোর ওপর আমাদেরকে নজর রাখতে হবে, এটা কিন্তু আমাদের মাইন্ডে সেরকম থাকে না। আমরা তাড়াহুড়ো করতে যে কিন্তু অনেক স্টেপ আমরা মিস করে যাই, উল্টো পাল্টা আমরা সিলেক্ট করে দিই, যার ফলে কি হয় আমাদের মনিটাইজটা কিন্তু বাতিল হয়ে যায়, অনেক ঝামেলার সম্মুখীন আমাদের হতে হয়। ওকে, তো এই 5টা ভুল কিন্তু একদম কিন্তু করা চলবে না বন্ধুরা। তো প্রথমে দেখো, প্রথমে অ্যাকাউন্ট টাইপ। নাম্বার 1 অ্যাকাউন্ট টাইপে কিন্তু দুটো অপশন থাকে। ওকে, অ্যাকাউন্ট টাইপে দুটো অপশন থাকে, একটা হচ্ছে ইন্ডিভিজুয়াল আর নেক্সট হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টের টাইপটা কিন্তু অনেক ইউটিউবার কিন্তু তাড়াহুড়ো করতে চেয়ে ভুল করে দেয়। অনেকে এটাকে বিজনেস করে দেয়, অনেকে ভাবে যে ইউটিউব থেকে টাকা আসবে সেজন্য হয়তো এটা বিজনেস হবে, কিন্তু না, কখনোই কিন্তু এটা বিজনেস হবে না। ওকে, এটা সবসময় কিন্তু ইন্ডিভিজুয়াল হবে। তো ওকে, যারা নতুন করে মনিটাইজ করতে চাইছো তোমাদের চ্যানেলটাকে, সবসময় অ্যাকাউন্ট টাইপ, ফার্স্ট নম্বর অ্যাকাউন্ট টাইপ কিন্তু ইন্ডিভিজুয়াল হবে, বিজনেস অ্যাকাউন্ট কিন্তু হবে না। ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে নিচে লেখা থাকবে, দেখবে নেম অ্যান্ড অ্যাড্রেস। এই নেমটা দেওয়ার সময় কিন্তু অনেকে ভুল করে যাও। ওকে, নেমটা দেওয়ার সময় তোমরা কিন্তু অনেকে ভুল করে যাও। অনেকে ভাবো যে আমাদের ইউটিউব চ্যানেলের যে নামটা সেটাকে হয়তো এখানে বসাতে হবে, কিন্তু না। তোমরা যখন মনিটাইজটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে, তোমাদের যে আইডেন্টি কার্ড, যেটা আধার কার্ড, আমি সাজেস্ট করব আধার কার্ডটা নিয়ে তোমাদের সামনে বসার জন্য। কারণ আধার কার্ডে যে নামটা আছে, যেমনটা লেখা আছে তোমাদের আধার কার্ডে, ছোট হাতের বড় হাতে যেমন নামটা লেখা আছে সেম নামটা কিন্তু তোমাদেরকে অ্যাডসেন্স ক্রিয়েট করার সময় লিখতে হবে। ওকে, একটু যদি তোমরা গড়বড় করে ফেলো কিন্তু তাহলে কিন্তু তোমাদের মনিটাইজটা কিন্তু পুরো বাতিল হয়ে যেতে পারে। সাবধানে কিন্তু করবে, বারবার ধরে বলছি, মনিটাইজ অ্যাপ্লাই করতে যাওয়ার সময়তে ঠান্ডা মাথাতে কিন্তু করবে, তাড়াহুড়ো কিন্তু একদমই করবে না। কারণ এইটাই কিন্তু সমস্ত কিছুর মেন, কারণ এই অ্যাডসেন্সটার মারফতে কিন্তু আমাদের টাকাটা আসে। ওকে, তাহলে নামটা কিন্তু তোমাদেরকে তোমাদের আধার কার্ডে বা ভোটার কার্ডে বা ড্রাইভিং লাইসেন্সে, ওকে, যেমনটা লেখা আছে তেমনটাই কিন্তু তোমাদেরকে এখানে বসাতে হবে, তোমাদের ইউটিউব চ্যানেলের নাম কিন্তু হবে না। ওকে, 3 নাম্বার হচ্ছে কান্ট্রি। তোমরা অনেকেই এটা বুঝতে পারো না যে কান্ট্রি কি দেবো। ওকে, কান্ট্রি মানে হচ্ছে তোমরা যে দেশে বিলং করছো। যদি তোমরা ইন্ডিয়াতে থাকো ইন্ডিয়া, যদি বাংলাদেশে থাকো বাংলাদেশ। এরপর কথা হচ্ছে, ধরো তোমাদের আদি বাড়ি হচ্ছে ইন্ডিয়াতে, তোমরা কাজের সূত্র আছো বাংলাদেশে, তোমরা তখন কি করবে? তখন তোমাদের কিন্তু ইন্ডিয়ায় করতে হবে। তোমাদের আধার কার্ডে, তোমাদের যে বাংলাদেশে যেটা এনআইটি কার্ড বলে, আর আমাদের ইন্ডিয়াতে হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড, আইডেন্টি কার্ড। ওকে, ওই আধার কার্ডে যে অ্যাড্রেসটা আছে, পার্মানেন্ট অ্যাড্রেস যেটা কান্ট্রি, সেটাই কিন্তু তোমাদেরকে এখানে বসাতে হবে। ঠিক আছে, উল্টো পাল্টা কান্ট্রি সিলেক্ট করলে কিন্তু চলবে না। তোমাদের যদি ইন্ডিয়া হয় তাহলে ইন্ডিয়া, যদি বাংলাদেশ হয় বাংলাদেশ। বারবার ধরে বলছি, এই কান্ট্রি সিলেকশনে কিন্তু একটু যদি ভুল হয়ে যায় তোমাদের পুরো মনিটাইজটা কিন্তু বাতিল হয়ে যাবে। তোমরা যে এত পরিশ্রমটা করলে, 1000টা সাবস্ক্রাইবার 4000 ঘন্টা ওয়াচ টাইম, পুরোটা কিন্তু একদম জলে চলে যাবে। ওকে, তাহলে কান্ট্রিটা সবসময় কিন্তু তোমরা যে দেশে পার্মানেন্ট থাকো, যে দেশে তোমরা বিলং করছো, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, বাংলাদেশ হলে বাংলাদেশ। ওকে, তাহলে সবসময় এটা ধ্যান দেবে যে আমরা কোন কান্ট্রিতে বিলং করছি সেটাই কিন্তু করতে হবে। এটা 3 নাম্বার হলো। 4 নাম্বার আমি বলবো, যখন তোমরা মনিটাইজটা অ্যাপ্লাই
করার জন্য বসবে, বারবার ধরে বলছি, যখন তোমরা মনিটাইজ অ্যাপ্লাই করার জন্য বসবে খেয়াল রাখবে তোমাদের স্মার্টফোনটাতে যেন ফুল চার্জ থাকে। ওকে, ফুল চার্জ যেন থাকে। ওকে, যদি 10% চার্জ 12% চার্জ থাকে তাহলে কিন্তু ঝামেলায় পড়তে পারো, কারণ বারবার ধরে কিন্তু ঢুকা বেরোনো করলে কিন্তু চলবে না। হয়তো দেখা গেলো তোমরা যখন অ্যাপ্লাই করতে যাচ্ছ, যখন সমস্ত এগুলো নিয়মগুলো পালন করছো, অ্যাড্রেসটা যখন লিখছো, সেই মুহূর্তে তোমাদের ফোনটা সুইচ অফ হয়ে গেল। এটা কিন্তু অনেকের ক্ষেত্রে কিন্তু হয়েছে, খুবই ডেঞ্জারাস জিনিস। কিন্তু হয়তো তোমার ফোনটা সুইচ অফ হয়ে গেল, বারবার ধরে বলছি এরকম যেন সিচুয়েশনের মুখে তোমরা না পারো। সবসময় ফোনটাকে ফুল চার্জ দিয়ে কিন্তু তোমরা মনিটাইজটা অ্যাপ্লাই করবে। ঠান্ডা মাথাতে শান্তভাবে বসে, ধীর স্থিরভাবে বসে তোমরা মনিটাইজ অ্যাপ্লাই করবে। ওকে, এটা হচ্ছে 4 নম্বর। 5 নম্বর হচ্ছে এই যে অ্যাড্রেস, দুটো অ্যাড্রেস লাইন থাকে, অ্যাড্রেস লাইন 1, অ্যাড্রেস লাইন 2। অনেকে বুঝতে পারেন না যে অ্যাড্রেস লাইন 1-এ কি লিখবো আর অ্যাড্রেস লাইন 2-এ কি লিখবো। ওকে, এই দুটো দিয়েছে কি জন্য? দেখো, অ্যাড্রেস লাইন 1টাতে তোমরা তোমাদের আধার কার্ডে বা ভোটার কার্ডে যেমনটা অ্যাড্রেস আছে, যে অ্যাড্রেসটা আছে হুবহু কিন্তু সেই অ্যাড্রেসটাকে এইখানে তোমরা বসাবে। একদম বাঁ হাতে তোমরা কার্ডটাকে ধরে রাখবে, আধার কার্ডটাকে, এবং সুন্দর করে পয়েন্ট বাই পয়েন্ট তোমরা টাইপ করবে। পাকামুগিরি করে তোমরা উল্টোপাল্টা অ্যাড্রেস কিন্তু দিতে যেও না, বুঝতে পারছো? এটা কিন্তু অ্যাডসেন্সটা মেন, এটার মারফতে কিন্তু আমাদের টাকাটা আমাদের কাছে আসবে। যদি এইখানে উল্টোপাল্টা তোমরা করে ফেলো বন্ধুরা, তাহলে কিন্তু তোমাদের পুরো মনিটাইজটা কিন্তু একদম ক্যান্সেল হয়ে যেতে পারে, বুঝতে পারছো? আর সেকেন্ড টাইম কিন্তু তোমরা চান্স পাবে না। তাই বলছি অ্যাড্রেস লাইন 1 বা অ্যাড্রেস লাইন 2, এই দুটো অ্যাড্রেস লাইনে তোমরা তোমাদের আধার কার্ডে যে যেমনটা অ্যাড্রেস লেখা আছে, একদম পয়েন্ট বাই পয়েন্ট যেমন অ্যাড্রেসটা লেখা আছে সেম অ্যাড্রেসটা কিন্তু দেখে দেখে একদম সুন্দর করে এখানে লিখবে। যেমন যদি ছোট হাতের লেখা থেকে ছোট হাতের লিখবে, যদি বড় হাতের লেখা থেকে বড় হাতের লিখবে। যেমনটা আধার কার্ডে আছে তেমনটাই কিন্তু তোমাদেরকে এখানে সুন্দর করে পয়েন্ট বাই পয়েন্ট লিখতে হবে। আর একটা কথা বলছি, যদি অ্যাড্রেস লাইন 1-এ তোমাদের পুরো অ্যাড্রেসটা কুলিয়ে যায়, তাহলে অ্যাড্রেস লাইন 2-এ কিছু লেখা দরকার নেই, তোমরা ফাঁকা রেখে দেবে। আর যদি না কুলাই, তখন অ্যাড্রেস লাইন 1-এ যতটা কুলালো, তারপর অ্যাড্রেস লাইন 2-এতে আবার তোমাদেরকে সুন্দর করে লিখতে হবে। আর একটা কথা মাথায় রাখবে, তোমাদের ফোন নাম্বারটা কিন্তু অবশ্যই এখানে পুট করে দেবে। তোমাদের অ্যাড্রেসের শেষে যখন অ্যাড্রেসটা লেখা কমপ্লিট হয়ে যাবে, ওকে, তারপর ব্র্যাকেট দিয়ে তোমাদের যেটা নাম্বার, তোমার ফোনের যে পার্মানেন্ট যেটা নাম্বার, ওকে, সবসময় যে নাম্বারটা তোমরা কল ঢুকা বেড়ানো হচ্ছে, সেই নাম্বারটা কিন্তু তোমরা এখানে দিয়ে দেবে। যদিও বা নাম্বারটা উপরে দিতে হয়, কিন্তু না, নাম্বারটা কিন্তু তোমরা নিচেতে আরেকবার সুন্দর করে অ্যাড্রেসটার সাথে দিয়ে দেবে, বুঝতে পারছো? এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে এই 5টা বিষয় কিন্তু অবশ্যই আমাদেরকে মাথায় রাখা উচিত। আর একটা কথা, একটা ব্যক্তির নামে কিন্তু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ওকে, আমি যদি আমার চ্যানেলটা যখন মনিটাইজ হবে, আমি কিন্তু আমার নামে একটাই অ্যাডসেন্স কিন্তু ক্রিয়েট করতে পারবো। আবার যদি মনে করি আমি আর একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো, সেক্ষেত্রে কিন্তু আমার বাড়ির আদার্স কোনো ফ্যামিলি মেম্বার, তার নামে কিন্তু আর একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তাহলে একজন ব্যক্তির নামে কিন্তু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। ওকে, একজন ব্যক্তির নামে কিন্তু একটাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। একটা ব্যক্তির নামে কিন্তু দুটো কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্ট কখনোই ক্রিয়েট করা সম্ভব নয়। এবার কথা হচ্ছে, ধরো তোমার আগে একটা ইউটিউব চ্যানেল আছে, সেখানে তুমি তোমার অ্যাডসেন্সটা ক্রিয়েট করেছিলে, তোমরা চাইছো যে দ্বিতীয় নাম্বার যে ইউটিউব চ্যানেলটা আছে তার সাথে ওটা লিঙ্ক করবো, হয় কিন্তু এটা হয়, ঠিক আছে? এক্ষেত্রে একটা কিন্তু খুবই বিপদ আছে। বাই চান্স যদি তোমার কোনো ইউটিউব চ্যানেলে স্ট্রাইক আসে বা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক চলে আসে, যদি চ্যানেলটা ডিলিট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তোমার ওই চ্যানেলটা কিন্তু এফেক্ট পড়বে, যেহেতু একটা অ্যাডসেন্সে দুটো চ্যানেল লিঙ্ক করা আছে। আমি বলবো একটা ইউটিউব চ্যানেলের জন্য একটা অ্যাডসেন্স ক্রিয়েট করবে। আবার যদি মনে হয় আমি আরেকটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবো, সেক্ষেত্রে তুমি অন্য কোনো, হয়তো বাবা বা মা বা তোমার স্ত্রী, তার নামে কিন্তু অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারো। ওকে, তাহলে এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। খুবই ভাইটাল জিনিস, কারণ 2025 সালে কিন্তু অনেকে নতুন করে তোমাদের মনিটাইজটি অ্যাপ্লাই করবে, তো তাদের জন্য কিন্তু এই ভিডিওটা খুবই কাজে আসবে। ভিডিওটা তোমরা একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবে। দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ, বন্দে মাতরম।